শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি নামের মধ্যেই একটা আলাদা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে সমস্ত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজগুলি রয়েছে তার মধ্যে টপ লেভেলের কলেজগুলির মধ্যে অন্যতম কলেজ শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। দক্ষিণ গোবিন্দপুরের বারুইপুর স্টেশন থেকে খুবই কাছাকাছি এই কলেজটি। তো যারা তোমরা জেক্সপো এবং ভোকলেট দিয়েছো, সামনেই তোমাদের এক্সাম হচ্ছে, তারপর তোমাদের র্যাঙ্ক কার্ড বেরোনোর পর যে অ্যাডমিশন প্রসেস সেই সব কিছু শুরু হতে চলেছে। আর এছাড়াও যারা এখনও পর্যন্ত কোনো এন্ট্রান্স এক্সামের ফর্ম ফিল আপ করতে পারোনি বা জেক্সপো এক্সাম বা ভোকলেট এক্সামে বসতে পারছো না, তাদের সকলের জন্য কিন্তু এই শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজ, টপ কলেজের মধ্যে একটা অন্যতম কলেজ, এখানে কিন্তু ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তো আজকে আমি তোমাদের সকলকে এই কলেজের ফুল ক্যাম্পাস, একদম মেন গেটে আমি এখন আছি, এটা প্রবেশদ্বার বলতে পারো। এখান থেকে প্রত্যেকটা ল্যাব, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ডিপ্লোমার যা যা ডিপার্টমেন্ট আছে সব কিছু তোমাদের সামনে তুলে ধরবো। প্রত্যেকটা ল্যাবরেটরিজ দেখাবো, ওয়ার্কশপ দেখাবো এবং প্লেসমেন্ট ডিটেলসটাও তোমাদের কাছে তুলে ধরবো। এর সাথে সাথে ফি স্ট্রাকচার একটা ইম্পর্টেন্ট পার্ট। তো ফি স্ট্রাকচারের সাথে সব কিছু যদি জানতে চাইছো, ডেসক্রিপশন বক্সে আমি অ্যাডমিশন লিঙ্ক দিচ্ছি, সেখান থেকে জাস্ট কোয়ারিজ ফর্মটা তোমরা ফিল আপ করতে পারো। দেন তোমাদের সাথে কন্ট্যাক্ট করা হবে এই শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজের পক্ষ থেকে। আর এটা যেটা এটা একদম ফ্রন্টে আমি এখন আছি বর্তমানে, যেটা তোমরা দেখতে পাচ্ছ মেন গেট থেকে আসার পর যে ফ্রন্ট লুক তোমরা দেখতে পাচ্ছ, একদম সেম ফ্রন্টের এই লুকটি। এরপর আমরা কলেজের ভিতরে যাব এবং সেখান থেকে যে ইন্টারনালস, যে ল্যাব এবং আদার্স অল এভরিথিং তোমাদের সামনে তুলে ধরছি। তো এরপর এসো তাহলে তোমরা কলেজের ভিতরের ক্যাম্পাসটা দেখে নাও। এসভিআইএসটির যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের একটা ল্যাব আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ল্যাবটা তোমরা দেখছো স্টুডেন্ট, এই ল্যাবের মধ্যে কিন্তু যারা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে পড়াশোনা করবে, মেনলি তাদের যে ল্যাঙ্গুয়েজ রিলেটেড, তারপর সিএসএস, জাভা অ্যান্ড C++, আদার্স, তারপর HTML এর যে সমস্ত কার্যকলাপ থাকবে সেই সব কিছুর প্র্যাকটিক্যাল কিন্তু এইরকমই ল্যাবের মধ্যে এসে তোমরা করবে। এছাড়াও দেখো ফার্স্ট ইয়ারের পরও কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টের স্টুডেন্টদেরই কম্পিউটার ল্যাবের একটা ইম্পর্টেন্ট পার্ট থাকে। সেই ক্লাস কিন্তু তোমরা এই যে ল্যাবটা তোমরা দেখছো, ইন্ডিভিজুয়ালি যে সমস্ত কম্পিউটার রয়েছে এখানে এসে তোমরা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। তো এই যে ল্যাবের যে লুকটা তোমরা দেখছো, এটা কিন্তু হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের যে ল্যাব, সেই ল্যাব। তো এখানে তোমরা ডিপ্লোমা 3 ইয়ার্সের যে কোর্স সেটাও করতে পারবে জেক্সপো থ্রু বা ডাইরেক্ট অ্যাডমিশন। আদারওয়াইজ যারা ITI বা 10+2 সায়েন্স ছিল বা ITI পাসের সাথে সাথে তোমরা ভোকেশনাল পাস করেছো, তারা কিন্তু সরাসরি এই ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টটাতে ভর্তি হতে পারবে। শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে প্লেসমেন্টও খুব ইজিলি এই ডিপার্টমেন্ট থেকে পড়ার পর তোমরা পাবে। এর সাথে সাথেই তোমরা যখন বিটেক পড়তে চাইবে, বিটেকের জন্য কিন্তু একদম ক্যাম্পাসের সামনেই, মানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের গেটের একদম অপোজিটেই স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে তোমরা বিটেকটাও কমপ্লিট করতে পারবে। অর্থাৎ একজন অভিভাবক বা তোমরা স্টুডেন্টরা একটা কলেজে নিজের ডিপ্লোমা স্টাডিটা শুরু করলে, সেখান থেকে প্লেসমেন্ট পেলে, তারপর আর্নিং করলে এবং যদি মনে করো হায়ার স্টাডিজ, সেই অপশনটাও কিন্তু তোমরা এই ক্যাম্পাসের মধ্যে পেয়ে যাচ্ছ। তো কেমন লাগলো? আর তোমরা কারা কারা ETC বা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চাইছো সেটা কমেন্ট করে জানাতে ভুলো। ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এখন কিন্তু অন্যতম একটা ডিপার্টমেন্টের মধ্যে পড়ছে। তার কারণ হচ্ছে ধীরে ধীরে যেভাবে EV সিস্টেম আসছে এবং VLICর যে পার্ট আসছে, সেখানে কিন্তু তোমাদের এই সেক্টরের বা এই ডিপার্টমেন্টের ওপর পড়াশুনো করার পর যে জবের স্কোপ সেটা কিন্তু খুবই বাড়বে। তো তোমরা যারা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিতে চাইছো শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে, তাদের সকলের জন্য কিন্তু ভিডিওর এই পার্টটা। ETCরই একটা অন্যতম ল্যাব হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স ল্যাব। তো এই যে ইকুইপমেন্টসগুলি তোমরা দেখছো, এই প্রত্যেকটা ইকুইপমেন্টসে এসে তোমরা যে স্টাডি বা নিজের যে নলেজ সেটাকে ইমপ্রুভ করার জন্য কিন্তু এই পার্টগুলোকেই তোমাদেরকে কাজে লাগাতে হবে। আমি রিকোয়েস্ট করবো একটু সামনের দিকে আসার জন্য ক্যামেরাটাকে নিয়ে। তো এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ এই যে পার্টগুলি, এটা কিন্তু ডিজিটাল ইলেকট্রনিক্সের যে পার্ট, সেখানে কিন্তু তোমরা ETC ডিপার্টমেন্টের স্টুডেন্টরা এই ল্যাবের মধ্যে তোমরা ক্লাস করবে। আর ETC ডিপার্টমেন্টের যে টোটাল খরচা সেটাও কিন্তু খুব রিজনেবল প্রাইসে। তোমরা যদি টোটাল খরচার বিষয়ে জানতে চাইছো বা এই মানে সেটা ভোকলেটের মানে 2 বছরের বলো বা 3 বছরের, সেক্ষেত্রে ডিসপ্লের নাম্বারটাই তোমরা কন্ট্যাক্ট করো। তারপর আমরা তোমাদেরকে সম্পূর্ণভাবে গাইড করব যে এই শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজে যদি তোমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়তে চাইছো, সেক্ষেত্রে কত টাকা খরচা তোমাদের হতো। তোমরা শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজে যদি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট নিয়ে ভর্তি হও, তো সেক্ষেত্রে কিন্তু এই ল্যাবের মধ্যে এসে তোমাদেরকে ক্লাস করতে হবে। এখানে যে ল্যাবটি দেখছো, এটা কিন্তু এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের
যে ল্যাব আছে সেই ল্যাব, যেখানে বিভিন্ন ইকুইপমেন্টস আছে, যে ইকুইপমেন্টসগুলির মধ্যে দিয়ে তোমরা বিভিন্ন টেস্টিং এবং টেস্ট করার পর যে নিজেদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স তৈরি করা, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের একদম শুরু থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সেই সব কিছু কিন্তু তোমরা এই ল্যাবের মধ্যে থেকেই ধীরে ধীরে নলেজ মানে কালেক্ট করতে পারো। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মানেই লেদ মেশিন থেকে শুরু করে ড্রিলিং মেশিন, মিলিং মেশিন, এই সমস্ত কিছু মেশিনের সমন্বয়। এর সাথে সাথে থাকছে ওয়েল্ডিং শপ বা ওয়ার্কশপ টেকনোলজির যে মেকানিক্যালের ওয়েল্ডিংয়ের পার্ট। তো সেই সব কিছু তোমরা এখানে এসে একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যদি তৈরি হতে চাও, সেক্ষেত্রে শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির ক্যাম্পাসে যখন তোমরা আসবে, এই যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ল্যাবটা দেখতে পাচ্ছ, এই ল্যাবের মধ্যেই কিন্তু তোমরা ডিপ্লোমার যে পার্টটা তোমাদের থাকবে ওয়ার্কশপ টেকনোলজির, সেই সব কিছু কিন্তু তোমরা এখান থেকে শিখতে পারবে। মিলিং অপারেশন, ড্রিলিং অপারেশন, এছাড়াও যে থ্রেড কাটিং, গিয়ারের বিভিন্ন পার্ট বা যে জব তৈরি করা, সেটা কিন্তু তোমরা এই মেশিনগুলি নিজের হাতে অপারেট করে তৈরি করবে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের মেট্রোলজির যে ল্যাবটা থাকে সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্স, কারণ একটা প্রোডাক্ট যখন তোমরা ম্যানুফ্যাকচার করতে যাবে বা যখন ইন্ডাস্ট্রিতে যাবে, সেই টাইমে গিয়ে টলারেন্স থেকে শুরু করে আরও যে পার্টগুলি থাকবে এবং ইউটিএম, এই যে মেশিনটা তোমরা দেখতে পাচ্ছ ইউনিভার্সাল টেস্টিং মেশিন, এই ইউটিএম মেশিনের কাজ, এছাড়াও রকওয়েল হার্ডনেস টেস্টিং মেশিন, ব্রেনেল হার্ডনেস টেস্টিং মেশিন, যে মেটেরিয়ালের হার্ডনেস টেস্ট করার জন্য যখন তোমরা ল্যাবে কাজ করতে যাবে, সেই টাইমে কিন্তু এই মেট্রোলজি ল্যাবের ইম্পর্টেন্স সব থেকে বেশি। এই ল্যাবের মধ্যে তোমরা যে নলেজটা গ্রেন করবে, সেটাই কিন্তু তোমরা ইন্ডাস্ট্রিতে বা প্র্যাকটিক্যাল ফিল্ডে যখন কোনো ওয়ার্কশপে বা কোনো ফ্যাক্টরির মধ্যে কাজ করতে যাবে, এই এক্সপিরিয়েন্স বা এই নলেজটাই কিন্তু তখন গিয়ে ইমপ্লিমেন্ট তোমাদেরকে করতে হবে। ভার্নিয়ার ক্যালিপার, মাইক্রোমিটার থেকে শুরু করে হার্ডনেস টেস্টিংয়ের প্রত্যেকটা পার্ট এবং আইএসও স্ট্যান্ডার্ড, এই সব কিছুর বেসিক যে নলেজ বা সেই শুরু করার যে পাথ, সেই পাথটা কিন্তু তোমাদের এই মেট্রোলজি ল্যাব থেকেই শুরু হচ্ছে। এই কলেজের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যে ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টের যে সমস্ত ইকুইপমেন্টস এবং মেশিনস রয়েছে, তার মধ্যে একটা অন্যতম ল্যাবে আমি এসেছি এবং এই ল্যাবটা তোমরা দেখতে পাচ্ছ। আমি দেখাবার জন্য রিকোয়েস্ট করব পুরো ল্যাবটাকে। তো এই ল্যাবের মধ্যে এসে যারা ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্লাস করবে, সেখানে মোটরের ওয়েন্ডিং থেকে শুরু করে সেটা এসি ডিসি সার্কিট এবং আরও একটা এই দিকের যে পার্টটা রয়েছে আমাদের যে ঘর যে ওয়্যারিংয়ের যে পার্টটা থাকে, সেই পার্টটার প্র্যাকটিক্যালও কিন্তু তোমরা কিন্তু এই বোর্ডগুলিতে প্র্যাকটিস করবে এবং যে আমাদের মিটার থাকে, মিটারের যে আরও পার্টগুলি থাকে, সেই সব কিছু কিন্তু তোমরা এখান থেকে শিখতে পারবে। আর দেখো এই ল্যাবটা অনেকটাই বড় একটা স্পেস রয়েছে, যেখানে বিভিন্ন টেস্ট করার জন্য এবং যে হার্ডওয়্যারটাকে ডিসঅ্যাম্বল করে, মানে খারাপ প্রোডাক্টটাকে রিপেয়ারিংয়ের পার্ট বলো বা এখানে বিভিন্ন কিছু আমরা ওয়াটার হিটার, তারপর মোটর, ফ্যানের বিভিন্ন মোটর খোলা অবস্থায় দেখতে পাচ্ছি, মিক্সার গ্রাইন্ডার রয়েছে, এই সব কিছুর কিন্তু যে প্র্যাকটিক্যাল কাজ, সেটা কিন্তু তোমরা এই ল্যাবের মধ্যে এসেই করতে পারবে। এই শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজ, এই কলেজে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের একটা খুবই ইউনিক ডিপার্টমেন্ট, সেটা হচ্ছে আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং। তো একমাত্র কিন্তু এই কলেজটা অন্যতম এই আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিংয়ের জন্য। যারা ডিপ্লোমা সিভিল নিয়ে পড়তে চাইছো না, যারা আর্কিটেকচার নিয়ে করতে চাও, তাদের কিন্তু বিভিন্ন বিল্ডিং ডিজাইন বা মডিফিকেশন, মডার্ন মানে মডিফিকেশনটা হচ্ছে সেটা পুরনো কোনো বিল্ডিংকে বা কোনো ইনফ্রাস্ট্রাকচারকে নিউ একটা মডেলের রূপ দেওয়া, তার জন্য কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট পার্টস থাকে এই আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্টদের। তো এই যে মডেলগুলি দেখছো, এই প্রত্যেকটা মডেল কিন্তু এখানকার যে সমস্ত আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট, তারাই কিন্তু তৈরি করেছে। আর এর সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ এই দিকটা সেই পুরো ল্যাব, যেখানে তোমরা ড্রয়িং থেকে শুরু করে ডিজাইনের প্রত্যেকটা কাজ তোমরা শিখবে এবং করবে। এখানে দেখো তাজমহলের একটা মডেল তৈরি করেছে। এছাড়াও আরও যে ডিপার্টমেন্ট ওয়াইজ যে সমস্ত জিনিস, এরা কিন্তু প্রত্যেকেই কি ডিপার্টমেন্ট, আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট। যারা ডিপ্লোমা কোর্স করতে চাইছো, তোমরা যদি এই কোর্সটা নিয়ে এখানে ভর্তি হতে চাও, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজটাকে বেছে নিতে পারো। এছাড়াও দেখো এত সুন্দর সুন্দর প্রজেক্ট এরা তৈরি করেছে। এই যে মডিফিকেশনগুলি দেখতে পাচ্ছ বা এই যে মডেলগুলি, এগুলো কিন্তু প্রত্যেকটাই আর্কিটেকচার ইঞ্জিনিয়ার যারা আছে বা যারা এই নিয়ে পড়াশুনো করবে, তোমরাই কিন্তু এই কাজটা করবে। তো যারা ইন্টারেস্টেড আছো এই ডিপার্টমেন্টটাতে ভর্তি হওয়ার জন্য, তারা কিন্তু অবশ্যই ডিসপ্লে নাম্বারে কন্ট্যাক্ট করো। এছাড়াও ডেসক্রিপশনে তোমরা একটা অ্যাডমিশন ফর্ম পাবে, সেটাকে ফিল আপ করে দিতে পারো। থ্যাংক ইউ। সো ইঞ্জিনিয়ার্স, কেমন লাগলো আজকের এই কলেজটা? সম্পূর্ণ কলেজের ক্যাম্পাসটা তোমাদের দেখালাম, কি কি ডিপার্টমেন্ট আছে সেটাও বললাম। ডিপার্টমেন্ট বলতে কম্পিউটার সায়েন্স টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল এবং আর্কিটেকচার। এরপর মনে প্রশ্ন,
কত টাকা খরচা হবে 3 বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়তে বা 2 বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়তে, সেটার জন্যও চিন্তা করতে হবে না। ডিসপ্লেতে যে নাম্বারটা তোমরা দেখছো সরাসরি সেই নাম্বারে তোমরা যোগাযোগ করো, অফিস টাইমের মধ্যে আমরা তোমাদেরকে প্রপারলি গাইড করে দেওয়া হবে। কোনো এক্সট্রা ফি বা কোনো চার্জেস কিন্তু তোমাদেরকে দিতে হবে না। আর একটা বিষয় বলছি, এই কলেজের প্লেসমেন্ট কিন্তু সত্যিই দুর্দান্ত প্লেসমেন্ট। আমরা ডিপ্লোমার ক্ষেত্রে প্রায় কিন্তু 99% প্লেসমেন্ট কিন্তু আমরা দেখতে পারি এই কলেজের মধ্যে। আর এছাড়াও এখান থেকে ডিপ্লোমা করে আমাদের সাথেই কিন্তু তোমরা বিটেকটাও সম্পূর্ণ করে নিতে পারবে। আমরা পাখির চোখ বা ড্রোন ভিউ থেকে সম্পূর্ণ কলেজের ইনফ্রাস্ট্রাকচারটা তোমাদের এরপর দেখালাম ভিডিওটির শেষে। আর কলেজের ইন্টারনাল তো তোমরা প্রথমের একদম শুরু থেকেই দেখে নিলে। ইনফ্রাস্ট্রাকচার দুর্দান্ত আছে, কলেজের ফ্যাকাল্টিসরাও দারুণই, এবং এছাড়াও যে সমস্ত প্রিন্সিপাল স্যার থেকে শুরু করে অ্যাডমিশন কোঅর্ডিনেটর সকলের বিহেভিয়ার থেকে শুরু করে কলেজের এনভায়রনমেন্ট দারুণ সুন্দর। তো যে সমস্ত অভিভাবক আপনারা ভাবছেন ছেলেকে বা মেয়েকে একটা সঠিক জায়গাতে দেব, তাদের জন্য কিন্তু একটা উৎকৃষ্ট কলেজ। আর একটা বিষয় বলছি, কলেজে শুধুমাত্র এডুকেশনের মান যেরকমভাবে আছে, এর সাথে সাথে কিন্তু কলেজ হোস্টেলেরও সুব্যবস্থা রেখেছে। ফিমেলদের জন্য কলেজের ক্যাম্পাসের খুব কাছেই কিন্তু ফিমেল হোস্টেলেরও ব্যবস্থা আছে। এছাড়াও ছেলেদের জন্য থাকার জন্য কোনো অসুবিধা হবে না। কাছে পিঠে কিন্তু অনেক অল্প মূল্যের মধ্যে মেসও পাওয়া যায়, যে মেসে কিন্তু মান্থলি মাত্র 3-3.5 হাজার টাকার মধ্যেও থাকা খাওয়া নিয়ে সব কিছু কমপ্লিট হয়ে যাবে। তো সম্পূর্ণ কলেজের ভিডিওটি আমি দেখালাম, শেষ করব এরপর ভিডিওটি ড্রোন ভিউটির মাধ্যমে। পুরো কলেজের ক্যাম্পাস যে সবুজ অরণ্য বলতে পারো, বা একদম সবুজায়নের মধ্যে যে কলেজের ক্যাম্পাস এবং গ্রিন এনভায়রনমেন্ট তোমরা পেয়ে যাচ্ছ, সেটাও তোমরা বুঝতে পারছো। কলেজের প্লেসমেন্ট থেকে শুরু করে সব কিছু আরও ইন্টারেস্টিং। আরও বিস্তারিত জানতে কিন্তু তোমরা প্রথমে একবার অবশ্যই ফিজিক্যালি কলেজটা ভিজিট করতে পারো। তারপর যদি তোমাদের ভালো লাগে দেন তখন অ্যাডমিশনের প্রক্রিয়াটি সম্পূর্ণ করো। আরও এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করতে ভুলো না। শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির যে সমস্ত ওল্ড স্টুডেন্টরা দেখছো, তারা কিন্তু ভিডিওটি লাইক করবে এবং সমস্ত জুনিয়রসদের মধ্যে শেয়ার করে দিও।